আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে পূর্ণিমা, আর আমাদের বাড়ির সিঁড়ির নিচে একটা বাচ্চা কুকুরের আওয়াজ পেতেছেন। এই আকাশটা করছে হানি, এই যা, ডোন্ট টাচ মি। তো ও যেটা করছে, আমাদের বাড়িতে রাতের বেলা ছোট একটা কুকুরের বাচ্চা আসছে কোথা থেকে জানি, তো ওটা দাবড়ে এই যে সিঁড়ির নিচে মানে ঢুকাই দিছে। এখন এখান থেকে বেরোতে পারতেছে না। এখন ওই জায়গায় সম্ভব বসে দেখতেছে, আর কি দেখা যায়। হ্যাঁ তো এই তখন ডাকছি নাকি বেদবরা, যা জারুর বাড়ি দিন। কোন ঢোকাইছো তোরে? হ্যাঁ, ও বাইরে কেমনে? শিয়াল দাবরান বাদ দিয়া অন্য কুত্তা দাবরাও, ওরে রাহম করতে তুই থাই। হ্যাঁ, তুমি ভয় পাইও না। ওই যে বোঝা না, ওর তো বের করাটা কষ্ট হয়ে যাবো গা। উনি গেল কেমনে? হ্যাঁ দেখি, এই দিন দেন, হ্যাঁ তিন দা বাইরে লইতে হয় নাকি? এই যে এই শয়তানগুলো বাড়িতেছে না। ও, তা রুটি দাও তাহলে, ভিতরে রুটি দাও, রুটি খাইবার হ্যাঁ যদি বেরোয় আর কি। তো এই যে সিঁড়ির এদিক দিয়ে হলো যাওয়ার জায়গা আছে, ঠিক আছে, ভিতরে যে বিশাল গর্ত, দিনের বেলা দেখাবো না, আপাতত দেখি খাওয়ার ব্যবস্থা করি। সকাল হয়ে গেছে আর এখনো ঘুম থেকে উঠছে না। রিহান 6টার থেকে উঠে বসে রয়েছে। এখন সে আপুকে উঠাবে। আপুকে ডাক দাও, আপুকে ডাক দাও। উঠছে না কেন? আমার কানে কি কিসে আছে? দেখো তো কে। ভাইয়া আমার কানে কি? হ্যাঁ, তুমি উঠছো না তাই এরকম করছে, দেখছো? রাগ করছে যে এত বেশিক্ষণ ঘুমাইতে হয় না। এই কেইসা সেঙ্গা, এটা হচ্ছে কেইসা, ওটা হলো সেঙ্গা। কাম, সবার বাড়িতে এখন সবার আগে উঠে রিহান, তুমি সবার আগে উঠে পড়ো। তো রাতের সে আটকে পড়া বাচ্চাটা পরে বের হয়ে গেছে, যেহেতু এখানে রুটি দিয়ে রাখছিলাম। তো এই যে সারা রাত ডিউটি করে, জেনে রাত সে নেই কাট না, জেনে দিন সে নেই কাট। ওরা রাতে পাহারা দেয়, দিনে ঘুমায়। তো ওর উপর প্রচুর অত্যাচার নির্যাতন হয়েছে, শিয়ালের কামড়, এটা সেটা। এর আগে এখন পর্যন্ত আমরা কখনো কোনো দেশি কুকুর বাঁচাতে পারিনি, এটাই ফার্স্ট। হ্যাঁ না, ওটা হলো না, খাই যায় না, ও ওইটার হলো নত হওয়া বোঝায়। ওষুধ দেওয়া হয়েছে, হ্যাঁ ঠিক হয়ে যাবো, সমস্যা নেই, মানে মেজর কোনো ইনজুরি না। এই লঙ্গান তো সব শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, পাকার আগে না শেষ হয়ে যেতেছে। তাহলে কোটা বানিয়ে লাভ হলো কি? দেল দাও, ওটি ছেড়ে নেওয়া, ধান খেতের উপরে ব্যক্তি ছেড়ে নেওয়া। হ্যাঁ, তোমাদের অন্য জিনিস খাওয়াবো, দাঁড়াও। সব আসো, ওদেরকে অন্য একটা জিনিস খাওয়াবো। আম খাবা না? ওইসে আসো। গাছগুলো হলো দুর্বল হয়ে গেছে, গা অনেক পুরনো গাছ তো। এই গাছটা সুন্দর আছে, আয়া তুমি সবাই থাকতে ভালো লাগবে। কোন ফুল রাখা? তো সকালে আর সন্ধ্যা এইভাবে দুবেলা খাবার দিবে মানে নড়াচড়া করা হতো না। এখন তো আগে তো 2 বেলা খাবার দিতাম, প্লাস ঘরে আটকে রাখতাম, এক্সারসাইজ করা পারতো না। আর এখন তো রাত বেলা দৌড়াদৌড়ি করে, ঠিক আছে? তো এর জন্য খাবার দিতে হইব, বুঝছো না শহীদুল? কি কইছি কাছে? হ্যাঁ, 2 বেলায় যে এখন খাইবার দিলে খাইয়ে ঘুমাইবো, এই খাওয়াটা শরীরে কাজে লাগবো। আবার সন্ধ্যার সময় দিবি, ও হইলো খাইয়ে বড়া ফেটে হইলো ঘোরাঘুরি করবো, ঠিক আছে?
আচ্ছা কেটেলা তো আনারস গাছগুলো একেবারে জঙ্গল দিয়ে তলায় গেছে। বুনো ওই যে বিল্ডিং এর সামনে দিয়ে আনারস আরো পাকছে নাকি রে? এই যে ইন্দে পাকে নাই, ইন্দে না একবারে ইন্দুরে খাইবই তো তবে কবে থেকে দেখছি যেগুলো আই করে দে, পরিষ্কার করে দে, আজকে একবার এন থেকে সুন্দর করে পরিষ্কার করে দে। আর এই যে লঙ্কান যেগুলো আটকাইতে পারস নাই না, এটা তো এর বেতলে মাছ ধরছে, এগুলো লই করে দেওয়া লাগবে। ওই যে বাজারের ব্যাগ আছে না, এগুলো মানে এখন পাকে নাই, দেখি তাও বাজারের ব্যাগ আছে না, ওই দেখো তো পাকতাছি তো না, দেরি আছে। ওই গাছেরগুলো দেখি, ওই গাছেরগুলা একটাও খাইতে পারছিলাম না গত বছর, সব বাদুর এসে নিয়ে গেছে। ও এনে তো অলরেডি ই করছ, এন থেকে খাইয়া ফালাইছে সম্পা, দেখো ওই যে উপরেগুলো সব খাইয়া ফেলাইছে, দেখছো না? অলরেডি এডিরগুলো খাইয়া ফেলাইছে। এই যে এই সমস্ত ডাল বুঝাই আসছিল, এই যে এন দিয়ে অল্প কটা আছে, এই যে আর সব খাইয়া ফেলাইছে এই শহীদুলের কারণে। ওর কয়দিন ধরে করতেছি আটকে দিয়ে, এই যে কামো মনে হয় খাইয়া এলাইছে, দেখো এই জোফা চালে, এই যে এখন ওই যে মাথায় কিছু আছে সামান্য, নেট দিয়ে লাভ নাই, এটা খাক গে, এটা পাখি দিয়ে খাক গে, ওই যে আমরা ওগুলাই খামনি। এটা হলো যে জল ঢুকিয়ে আনারস, মজা বেশি। আগে ছোটবেলায় বহুত খেলছি এরকম। গাছের জীবন আছে, এটা কাউরে বুঝাই দিলে এই লজ্জাবতী গাছের কাছে নিয়ে আসা লাগবো, ঠিক আছে? তুই দেখ পাও দেখে মনে হচ্ছে ও খেলে মজা কাটা দুই উস্তাদ হাত দিয়ে ধরবো। ওটা ফুল ছিঁড়ে দে, একটা লজ্জাবতী ফুল ছিঁড়ে দে। তুমি কোনটা খেতে চাও আগে? এটা খেতে চাও? ঠিক আছে খাও। রাতে চলাইতে পারে এইরকম খাওয়ার উপযোগী হয়ে গেছে। আম দিমাগে না আনারস দিমাগে আগে আনারস। তো এখানে হলো দু জাতের আম আছে, এগুলো হচ্ছে সব কাটিমন, আর এই যেটা হচ্ছে ল্যাংরা আম, মানে ল্যাংরা আমের চারা বলে আসলে সম্পা আনছিল, বাট একদম যে প্রপার ল্যাংরা টেস্ট তা না। তো আমার কাছে খুব ভালো লাগে আর কি, সেরা আম এটা, মানে মিষ্টিটা অত বেশি না, একটু সফট মিষ্টি, তাই না? আমার প্রিয় একটা ফল, আনারস না ছোট কিন্তু ওইটা এতটাই টেস্টি, মানে বলার বাইরে। ছোটটাই মজা, ওই বড় বড় আনলে ও আর কিছুই না, খালি লাগলে পানি। রিয়ান বাবু খাবো না, আম কেটে দিই। তবে সম্পা আনারস পছন্দ করে না, ওর নাকি মুখ চুলে যায়। না এই পড়ছিল না, হ্যাঁ পড়ছিল। লাস্ট পিস নেওয়ার জন্য আমার মেয়ে যখন দিলাম না, সুন্দর মতো হাত দিল, না মা তুমি খাও, নাও খাও। আমার মেয়ের আমার মতো আনার পছন্দ না, তুমি খাও, এখন আবার আমার খাইতে হইতেছে। না আরেক কামড় খাও তুমি, তারপর আমি খাই। দেখছেন আমার মেয়ে কত ভালোবাসে। খাই সঙ্গ অন্য পোলাপান হলে কিন্তু মারামারি করে দিল, না আমি খাবো। লাস্ট এক টুকরা আনারস নিয়ে কারাগারি। ঠিক আছে, রান্নাই হোক যে কোনো খাবারই হোক যে কোনো জিনিস হোক, আগে বাপের লিগে নিয়ে যাইবো, তেসেন সেনা নিজে। এই যে আমি এই যে ম্যাঙ্গো জানো আমার এখানে চলে গেছে, আম খেয়ে ওখানে চলে গেছে। হ্যাঁ এই যে চলে অনেক কষ্ট থাকে, ও কষে, ওই যে বুটার এই সাইড থেকে কষ্ট, তুমি এই সাইড থেকে খাও, এই সাইড থেকে খাও। তো যাই হোক আলহামদুলিল্লাহ, সকালে নাস্তায় নিজের গাছের ফল খেলাম, পোকামাকড় হোক ছোটো হোক যাই হোক, এটা পুরাটাই মানে কাজে লাগলো। মেয়েটা চুলাইতে পারে না কেন, খাও তুমি, তুমি খেয়ে ফেলো। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আম, কাঁঠাল, আনারস, লিচু
লিচুর পরিবর্তে হলো লঙ্গান, কাঁঠাল তো মনে হয় আছেই, হ্যাঁ। তাই না? এখন কাঁঠালটা নিয়ে আহো, মুড়ি দিয়ে খাইয়া নাস্তা একবার শেষ দিয়ে দিই। আমগুলা দেখেন, এই আসো রিহান অনেক খাওয়া তুই এই দেখো চটকে আনছি